তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা কিন্তু কোনো সেল ভিডিও না। আজকের ভিডিওটা জাস্ট অসাধারণ হতে চলেছে, কারণ বাংলা কমিউনিটিতে প্রথমবার, ঠিক আছে, সবাই মানে ক্রস ব্রিডিং দিয়ে কি করে পিওর ব্লাড জেনারেশন করতে হয় সেটা অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে বন্ধুরা যা জিনিস দেব, যা ইনফরমেশান দেব, সবার প্রচুর হেল্প হবে, ঠিক আছে। একটা পায়রাবাজিতে শুধু পায়রা উড়িয়ে দিলাম বা ভালো ব্লাড করে নিলাম, এতে কিন্তু কিচ্ছু কোনো লাভ নেই, ঠিক আছে। আমি বলছি কোনো লাভ নেই। যদি আপনারা খুব বেশি টুর্নামেন্টও খেলে থাকেন, কোনো লাভ নেই। একটা সময় গিয়ে সবাইকে শেষ হতে হয়, ঠিক আছে। তো ব্লাড লাইন যদি না ধরে রাখতে পারেন, একটা পায়রা যখন জন্ম নিচ্ছে, শুধু পায়রা বলে না, সবাই যারা জন্ম নিচ্ছে তাদের মৃত্যুও আছে। তো ব্লাড লাইন যখন জেনারেশন যখন আপনারা ধরে না রাখতে পারেন, তো ব্লাড লাইনটা কিন্তু একটা সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তখন কি করতে হবে, এদিক ওদিক থেকে ক্রস করিয়ে উল্টো পাল্টা বাচ্চা, একটা ভালো বেরোলো একটা বাজে বেরোলো, ঠিক আছে, এইভাবে ক্রস করিয়ে জেনারেশন করতে হয়। বাট সেই অরিজিনাল মানে আপনার যে প্রথম ব্লাড লাইন, সেটা কিন্তু আর রইলো না, একটা নতুন ব্লাড লাইনের সৃষ্টি হলো। কিন্তু আজকের যে ভিডিওটা বন্ধুরা আমি দেখাবো, যে কি করে একটা আপনারা পিওর ব্লাড লাইন, একদম যে আপনারা জেনারেশনটা ধরে রেখেছেন, সেই পুরো পিওর ব্লাড লাইনটা কী করে থাকবে, ঠিক আছে। তো ভিডিওটা কিছু না বলেই স্টার্ট করছি। তো ফার্স্টেই দেখুন লেখাই আছে ক্রস ব্রিডিং দিয়ে পিওর ব্লাড করার প্রচেষ্টা, ঠিক আছে। তো প্রসেসটা আমি বলে দিচ্ছি, ভালো করে আপনারা বুঝবেন। খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রচুর ইম্পর্টেন্ট জিনিস। একদম ঠান্ডা মাথায় কেউ যদি কাজে থাকেন, প্লিজ এই ভিডিওটা এখন দেখবেন না, মানে কাজ থেকে আসছেন বা বাসে আছেন, কারণ এটা পুরো ঠান্ডা মাথায় অনেক কিছু ব্যাপার আছে, পুরো সায়েন্স, ঠিক আছে। এটা সায়েন্সটা তুলে ধরেছি আমি। শুধুমাত্র এটা পায়রা বলে না বন্ধুরা, এরকম মানে যারা বন বিভাগে আছে, যদি চেনাশোনা কেউ থাকে জিজ্ঞাসা করবেন। যে কোনো রকম বিলুপ্তপ্রায় পশু নিয়ে এইভাবেই ঠিক এই মেথডেই ব্রিডিং করানো হয়, যাতে ওদের ব্লাডটা ধরে রাখা যায়। যে কোনো বিলুপ্তপ্রায় পশু পাখি এই প্রসেসটা দিয়ে এই মানে ব্লাডটা ধরে রাখার চেষ্টা করা হয়। এই দেখতে পাচ্ছেন পুরো ক্রোমোজোম দিয়ে আমি দিয়েছি, এগুলোকে বন্ধুরা ক্রোমোজোম বলে। ক্রোমোজোম কি, এগুলো জেনে কোনো লাভ নেই, জাস্ট বুঝুন, আপনারা একটা ভালো ব্লাড করে নিতে পারবেন, ঠিক আছে। ফুল সায়েন্স, এই যে এগুলো পুরো বন্ধুরা ক্রোমোজোম দিয়ে আমি বুঝিয়েছি। তো ক্রোমোজোম জিনিসটা কি, যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে পার্সোনালি মেসেজ করবেন। ভিডিওতে বলে কোনো লাভ নেই, ভিডিওটা লং হবে জাস্ট, আর কিচ্ছু না। তো মেন ভিডিওতে আমি আসছি, ঠিক আছে। তো ফার্স্টেই দেখুন, এইটা হচ্ছিল মেল বা নর, ঠিক আছে। এর ক্রোমোজোম হচ্ছিল এ, ঠিক আছে, ভালো করে দেখবেন। এটা হচ্ছিল মেন নর কিন্তু, ঠিক আছে, আপনাদের ঘরে মেন নর এ। এটা হচ্ছিল ফিমেল, এটা মেন ফিমেল কিন্তু বন্ধুরা, একদম মেন যে ধারী ফিমেল। এর ক্রোমোজোম কি বি, মাদি, ঠিক আছে। আরেকবার বন্ধুরা ভালো করে বুঝবেন, ঠিক আছে, একদম ঠান্ডা মাথায়। মেলের ক্রোমোজোম এ, ফিমেলের ক্রোমোজোম ধরছি বি, ঠিক আছে। তো পায়রা একদম ভালো করে ক্রিমি, লিভার, ভিটামিন, ক্যালসিয়াম করে ভালো করে রেস্ট দেওয়া পায়রাকে ব্রিডিংয়ে বসাবেন। পরপর 3বার বাচ্চা করতে হবে, পরপর 3টে সেট। প্রথম সেটে 2টো বাচ্চা হবে, সেকেন্ড সেটে 2টো বাচ্চা হবে, থার্ড সেটে 2টো বাচ্চা হবে। তো বন্ধুরা এই যে দ্বিতীয় যে সেটটা বা সেকেন্ডবারে যে সেট বাচ্চা হবে, এটা কোনো কাজের না। মানে এটা কাজের না বলতে আপনারা ওড়াতে পারবেন, পরে কোনো ক্রস ব্রিডিং করতে পারবেন, কিন্তু বন্ধুরা এটা জেনারেশন মেনটেনের জন্য কোনো কাজের না এই সেটটা, ঠিক আছে। জেনারেশন মেনটেনের জন্য কোনো কাজের না। পরে আপনারা ক্রস ব্রিডিং করে নতুন ব্লাড লাইন বা অনেক কিছুই করা যায়, ঠিক আছে, কিন্তু মেন জেনারেশন ধরার জন্য এই দ্বিতীয় সেটের বাচ্চাটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তো কাজে লাগবে কোন সেট, প্রথম সেটের বাচ্চা আর তৃতীয় মানে থার্ড সেটের বাচ্চা, ঠিক আছে। প্রথম সেটের বাচ্চা। এবার বন্ধুরা আপনাদের প্রশ্ন হতেই পারে যে দাদা 2টো বাচ্চাই কী করে বাঁচাবো, 2টো বাচ্চা যদি না বাঁচে, যদি এই জিনিসটা না পারেন আপনার ব্রিডিং মানে আনসাকসেসফুল, ঠিক আছে, মানে আপনারা একদমই সাকসেস পাবেন না ব্রিডিংয়ে। 2টো বাচ্চাই বাঁচাতে হবে, 2টো বাচ্চাই মেল ফিমেল হতে হবে। 2টোই মেল বা 2টোই ফিমেল হলে প্রথমেই বন্ধুরা ক্যান্সেল হয়ে যাবে ব্রিডিংটা, ঠিক আছে। তো একদম পিওর যে ব্রিডিং হয় সেটাতে আমি বলছি, একটা মেল বাচ্চা হয়, একটা ফিমেল বাচ্চা হয়। এটা কিন্তু প্রথম সেট, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এই যে যেটা এবি আছে, এটা মেল বাচ্চা, এটা ফিমেল বাচ্চা, ঠিক আছে, এটা প্রথম সেটে। আর বন্ধুরা এই যে এটা তৃতীয় সেটে যে এবিটা আছে, এটা কিন্তু ফিমেল বাচ্চা, ঠিক আছে। যে এবিটা আছে এটা কিন্তু ফিমেল বাচ্চা, আর যেটা বিয়ে আছে এটা হচ্ছিল বন্ধুরা মেল বাচ্চা, ঠিক আছে।
তো এটা কি করে বিএ এবি হলো, এই যে এখান থেকে এ দিয়ে দেখুন একটা ক্রোমোজোম, মানে এই যে দুটো ক্রোমোজোম আছে, দুটো মিক্স ব্লাড আছে, ঠিক আছে। আপনারা যখন ব্রিড করাচ্ছেন আপনাদের হতেই পারে অনেক বাচ্চা পুরো নরের মতো কাটলো, বাট ওর মধ্যে যে ব্লাডটা আছে দুটো ক্রসিং ব্লাড আছে। শুধু যে নরের ব্লাড এলো এরকম কিন্তু একদমই না, অসম্ভব জিনিস। হয়তো দেখতে একই হতেই পারে, বাট মাদির একটা হলেও গুণ থাকবে, ঠিক আছে। তো ওই জন্যই ক্রোমোজোম দিয়ে আমি বোঝাচ্ছি। তো মেলের প্রথম যে বাচ্চাটা এ আর ফিমেলের বি এসছে, ঠিক আছে। সেকেন্ড বাচ্চাতে ফিমেলের বি, মেলের এ। আর থার্ড সেটেও সেম, ঠিক আছে। কিছু বলার নেই, বেশি বললে বন্ধুরা এই জিনিসগুলো গুলিয়ে যাবে, একদম কাজের জিনিসগুলো বুঝুন, বেশি বললে পুরো জিনিসটাই গুলিয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম সেটের মেল বাচ্চা ফিমেল বাচ্চা, তৃতীয় সেটের ফিমেল বাচ্চা মেল বাচ্চা। তো প্রথম সেটের মেল বাচ্চাটার সাথে, মেল মানে বন্ধুরা নর বাচ্চাটার সাথে, নর বাচ্চাটার সাথে তৃতীয় সেটের মাদা বাচ্চাটার জোড় লাগাবো আমরা, ঠিক আছে। তো মাদা বাচ্চাটার জোড় লাগাবো। আবারও বলছি, প্রথম সেটের মেল মানে নর বাচ্চার সাথে মাদা বাচ্চার জোড় লাগাবো। এইগুলো যদি বন্ধুরা আপনারা বড় করে উড়িয়ে লস খান, আমি কিন্তু প্রথমেই বলছি কোনো উপায় নেই, ব্রিডিংটা প্রথমেই আপনারা সাকসেস পাবেন না, ঠিক আছে। তো একদম যত্ন করে ব্রিডিং মানে জেনারেশন মেনটেন করাটা কোনো মুখের কথা না, বা 1-2 দিনের বা 1-2 মাসের জিনিস না, অনেক বছর লাগে, ঠিক আছে, একটা পিওর জেনারেশন তৈরি করতে। যারা যারা পিওর জেনারেশন যাদের ঘরে ব্লাড তৈরি হয়েছে সবাই জানেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই যে মেল বাচ্চার সাথে ফিমেল বাচ্চার জোড় দেবেন, ঠিক আছে। জোড় দিয়ে বন্ধুরা একটা আসবে পিওর বাচ্চা, মানে পিওর মেলের মানে পিওর নরের কোয়ালিটিতে আসবে, ঠিক আছে। আরেকটা যে বাচ্চা আসবে সেটা ক্রসিং বাচ্চা আসবে, মানে নরের গুণও থাকবে মাদির গুণও থাকবে। আবার বলছি বন্ধুরা, এই যে ক্রসটা করালাম আমরা, ব্রিডিংটা করালাম প্রথম সেটের নর বাচ্চার সাথে তৃতীয় সেটের মাদি বাচ্চার, একটা বাচ্চা আসবে পুরো নরের মতো, ঠিক আছে। একটা বাচ্চা আসবে পুরো নরের মতো, হতে পারে বন্ধুরা এইটা নর বাচ্চাও হতে পারে মাদি বাচ্চাও হতে পারে, মাদি বাচ্চাও পুরো নরের মতো আসতে পারে, সেটাও কিছু বলা যায় না। তো আমি ক্রোমোজোম দিয়ে বোঝাচ্ছি, যে কোনো একটা বাচ্চা পুরো নরের মতো আসবে। তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে একটা বাচ্চা কিন্তু পুরো নরের মতো আসবে, পুরো মানে নরের ব্লাড একটা বাচ্চার মধ্যে থাকবে। সেটা কালার আলাদা হতে পারে বা গুণ আলাদা হবে না, ঠিক আছে, কালার আলাদা হতে পারে। ম্যাড্রাসের ক্ষেত্রে বলছি, পুরো যে মেন নরটা ছিল, মেন নরের ব্লাড কিন্তু একটা বাচ্চাতে আসবে। আরেকটা যে বাচ্চা থাকবে সেটাতে ক্রসিং ব্লাড আসবে, নরের একটু ব্লাড থাকবে মাদির একটু ব্লাড থাকবে, এ বি, ঠিক আছে। এ হচ্ছিল নরের ব্লাড, বি হচ্ছিল মাদির ব্লাড। আর বন্ধুরা আরেকটা সেট তুলবো, এটা তো প্রথম সেটের বাচ্চা, ঠিক আছে, এটা প্রথম সেটের বাচ্চা, এইটা বন্ধুরা সেকেন্ড সেটের বাচ্চা তুলবো, ঠিক আছে। তো সেকেন্ড সেটের বাচ্চাতে সেম একটা ক্রসিং ব্লাড থাকবে, মানে এটা বি মানে মাদির আছে আর এ হচ্ছিল নরের আছে, ঠিক আছে। একটা ক্রসিং বাচ্চা থাকবে, মানে দুটোর ব্লাডই থাকবে, নর মাদি দুটোরই ব্লাড থাকবে। আরেকটা বাচ্চা যেটা থাকবে পুরো মাদির ব্লাডে থাকবে, পুরো মাদি যেরকম বসিয়েছেন বন্ধুরা, মাদির ব্লাড পিওর থাকবে একদম আরেকটা বাচ্চাতে, ঠিক আছে। এখানেও সেম নর মাদা দুটোর মধ্যেই হতে পারে, ঠিক আছে। এটা নর হবে এরকম কোনো গ্যারান্টি নেই, এটা মাদিও হতে পারে এটা নরও হতে পারে। এবার বন্ধুরা কি করবেন, এই সেটটা যে বসালেন, মানে এই সেটের যে বাচ্চা এলো দুটো, এখান থেকে প্রথম সেটের নর বাচ্চা নেবেন, ঠিক আছে। প্রথম সেটের নর বাচ্চা নেবেন, প্রথম সেটের নর বাচ্চার সাথে আপনারা সেকেন্ড সেটের মাদি বাচ্চার জোড় বসাবেন, ঠিক আছে। আবারও বলছি, প্রথম সেটের নর বাচ্চার সাথে আপনারা মাদির সাথে মানে সেকেন্ড সেটের মাদির সাথে জোড় বসাবেন, ঠিক আছে। যে বাচ্চা দুটো এলো, এবারে আপনাদের কোশ্চেন আসতেই পারে যে দাদা এখানটায় কি করে বুঝবো যে কোনটার মধ্যে পিওর ব্লাড আছে, কারণ একটার মধ্যে তো পিওর ব্লাড থাকবে আরেকটার মধ্যে তো ক্রসিং ব্লাড থাকবে। যদি বন্ধুরা এই ব্লাডটা আর এই ব্লাডটা আপনারা জোড় বসান, ঠিক আছে, এখানে কিন্তু ব্রিডিং ক্যান্সেল, ঠিক আছে, পিওর ব্লাড আসবে না। তো এটা কি করে আপনারা বুঝবেন, এই ব্রিডিংটাও বসাবেন এই ব্রিডিংটাও বসাবেন খুব যত্ন করে। যে ব্রিডিংটায় আপনারা বুঝবেন যে পিওর ব্লাড এসে গেছে, এটা কিন্তু বন্ধুরা লাস্ট স্টেপ। এই ব্রিডিংটার পরে পুরো পিওর ব্লাড চলে আসবে, মানে এ নরের ব্লাডও পিওর আসবে মাদের ব্লাডও পিওর আসবে, ঠিক আছে। এটাতেও সেম নরের ব্লাডও, মানে যে কটা ব্রিডিং করাবেন এরপর দিয়ে যে জোড়াটা মিলে যাবে বন্ধুরা, আপনারা তো নর্মাদি আপনাদের যদি পিওর ব্লাড থাকে আপনারা বুঝতেই পারবেন
এই স্টেপটার পর দিয়ে, এই যে এই স্টেপটার পর দিয়ে যে লাস্ট স্টেপটা দেখালাম তারপর দিয়ে পুরো পিওর ব্লাডটা পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে, পুরো পিওর ব্লাডটা পেয়ে যাবেন। এবার বন্ধুরা হতে পারে এটা কিন্তু একদম ক্রস না, যদি এই যে এই দুটো ক্রসিং ব্লাড যদি আপনারা ব্রিডিং করান, এটা কিন্তু একদমই মানে বাজে জিনিস আসবে এরকম না। এইটাতে যে বাচ্চাটা আসবে ক্রসিং ব্লাডে সেটাতে 75% বন্ধুরা পিওর ব্লাড থাকবে, আর যেটা পিওর ব্লাড একদম পিওর জোড়া বসে যাবে এটাতে 100% বন্ধুরা পিওর ব্লাড পেয়ে যাবেন, ঠিক আছে, পুরো পিওর ব্লাড পেয়ে যাবেন 100%। তো যে এই ব্রিডিংটা যে একদমই খারাপ হবে এরকম না, 75% একটা পায়রার মধ্যে যদি পিওর ব্লাড 75% থাকে তার কোয়ালিটিটা কিন্তু প্রচুর হাই, ঠিক আছে, বিশাল হাই। আপনাদের কাছে 75% খুব কম লাগছে, বাট 75% মানে অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো। আর এই যে এই পায়রাগুলোর মধ্যে কত পার্সেন্ট পিওর হলো, এটাতে 50, এইটাতে বন্ধুরা 50, ঠিক আছে, এইটাতে বন্ধুরা 75, কত পার্সেন্ট পিওর হলো বন্ধুরা সেটা লিখছি আমি, ঠিক আছে, এটাতে 75। আশা করছি পুরো জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। খুবই ছোট ভিডিও, বাট আমার যা মনে হচ্ছে একটা ভিডিও আপনাদের কম করে 2 থেকে 3 বার দেখতেই হবে, নয়তো পুরোপুরি বুঝবেন না। আমি শর্ট প্রসেসে একবার আরেকবার পুরো প্রথম থেকে রিভিশনভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, যারা হালকাতে নিচ্ছেন ফিউচারে কিন্তু খুবই কাজে লাগবে, তখন মানে বুঝে উঠতে পারবেন না যে কি করবেন, তখন এর তার দিয়ে পায়রা নিয়ে ক্রসিং করে একটা জেনারেশন খারাপ একটা জেনারেশন ভালো এইসবই করে যেতে হবে, যে নিজের একটা ব্লাড লাইন তৈরি করবেন সেটা কিন্তু কখনোই পারবেন না, ঠিক আছে। খুবই হালকা জিনিস মনে হচ্ছে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আর খুবই মাথায় ঢোকানোর জিনিস একটা, আর খুব ধৈর্য জিনিস। সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই প্রসেসটায় খুবই ধৈর্য লাগে, ঠিক আছে। তো এইটা কি দাদা তুমি করেছো, বা অনেক কোশ্চেন আসতে পারে, না আমি এখনও করিনি, আমি জাস্ট একটা ইনফরমেশান পেলাম একদম পিওর ব্লাড কী করে বার করতে হয়। তো আপনারা সবাই জানেন প্রথম দিয়েই আমি যেইটাই জানতে পারি নতুন জিনিস আমি শেয়ার করি, ঠিক আছে, সবার মধ্যে শেয়ার করি যাতে সবাই জানতে পারে, আর একদম ঠিক জিনিসটা শেয়ার করি, কোনো ফেক না এটা, ঠিক আছে। যে কোনো যারা বন বিভাগে আছে, পশু পাখির লাইনে আছে, শুধু পায়রা বলে না, পশু পাখির লাইনে আছে, একটা বিলুপ্ত জাতের যে কোনো পশু পাখি কী করে একটা পিওর ব্লাডে আছে, ঠিক আছে, মানে ধরুন একটা পশু পাখি খুব মানে বিলুপ্ত প্রায় হয়ে গেছে আর দেখাই যাচ্ছে না, সেই পাখি বা পশুটাকে নিয়ে কি করে ক্রস ব্রিডিং করে একটা পিওর জিনিস তৈরি করা হয়, যাতে ব্লাড লাইনটা ধরে রাখা হয়, যাতে লুপ্ত মানে বিলুপ্ত পুরো না হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছিল সেই প্রসেসটা বন্ধুরা, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছেন সেই প্রসেসটা, যাকে খুশি জিজ্ঞাসা করে নেবেন, ফুল সায়েন্স দিয়ে বুঝিয়েছি, সবাই বুঝে যাবেন, ঠিক আছে, যারা জানে এই প্রসেসটা। আর যারা যারা আপনারা সায়েন্সের স্টুডেন্ট আছেন বা নর্মালি 9-10-এ আপনারা এই জিনিসটা পুরোপুরি আপনারা কিন্তু দেখেছেন গিনিপিকের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম একবার জাস্ট শর্টে বুঝিয়ে দিচ্ছি লাস্ট, তারপর ভিডিওটা আমি এন্ড করবো। এটা বন্ধুরা মেন নর, মেন মাদি। মেন নরের ক্রোমোজোম হচ্ছিল এ, মেন মাদির ক্রোমোজোম হলো বি। এই মেন নর আর মেন মাদির 3টে সেট ব্রিডিং তুলবো আমরা, ঠিক আছে, ব্রিডিং সেট তুলবো। প্রথম সেটে একটা মেলের আসবে এ, ফিমেলের আসবে বি ক্রোমোজোম, ঠিক আছে, প্রথম বাচ্চাতে আসলো। দ্বিতীয় বাচ্চাতে ফিমেলের ক্রোমোজোমে আসবে বি, মেলের ক্রোমোজোমে আসবে এ, ঠিক আছে। এই দুটো বাচ্চা হলো। দ্বিতীয় সেটে যে দুটো বাচ্চা হবে কোনো কাজে লাগবে না, ওড়ানো ছাড়া আর ক্রস ব্রিডিং ছাড়া কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তৃতীয় সেটে আপনারা বন্ধুরা অনেকে জানেন যে দ্বিতীয় সেটের সাথে চতুর্থ সেট জোর লাগিয়ে অনেকে করতে পারেন, আমি বলবো ওতে 30% চান্স থাকে পিওর ব্লাড বার করার এই প্রসেসটা, ঠিক আছে। তো এটা আমি ক্যান্সেলই ধরলাম, ঠিক আছে, এটা ক্যান্সেলই, দ্বিতীয় সেটের আমার অতটা ভরসা নেই। তৃতীয় সেটে বন্ধুরা সেম, এই যে প্রথম সেটে যে জেনারেশনটা এসেছিল তৃতীয় সেটে সেম টু সেম জেনারেশন আসবে, ঠিক আছে, এই মেন নর আর মেন মাদির ব্রিডিং করানোর পর প্রথম সেটে যে জেনারেশন এসেছিল থার্ড সেট বা তৃতীয় সেটে সেম জেনারেশন থাকবে। এর পরের প্রসেসটা কি, যেহেতু বন্ধুরা এই দুটো জেনারেশন সেম, এই দুটো জেনারেশনের আমরা ব্রিডিং করাবো। এটাতে শুধু আমি নর, এই প্রথম সেটের নর, দ্বিতীয় সেটের মাদি জোর করব। এবার বন্ধুরা মনে হবে যে এই দুটো পায়রা দাদা কি করব, এই দুটো পায়রা এই যে প্রসেসটা আমি দেখালাম, ঠিক আছে, এই দুটো পায়রাও সেমভাবে প্রসেস করলে পিওর ব্লাড চলে আসবে, ঠিক আছে। এই যে এই দুটো পায়রা, ঠিক আছে, ব্রিডিং করালে এই সেম প্রসেস যদি আপনারা মেনটেন করেন
এই দুটো পায়রা দিয়েও পিওর ব্লাড পাবেন, 100% পিওর। তো আমি একটাই বোঝাচ্ছি, আরেকটা তো সেম জিনিসই, আপনারা বুঝতে পারবেন। প্রথম জেনারেশনের নর বাচ্চা নিয়েছি, তৃতীয় জেনারেশনের মাদি বাচ্চা নিয়েছি, ব্রিডিং করিয়েছি, দুবার ব্রিডিং করাবো। প্রথমবারের ব্রিডিংয়ে একটা যে কোনো বাচ্চার মধ্যে পুরো নরের কোয়ালিটি থাকবে, ঠিক আছে, পুরো নরের কোয়ালিটি থাকবে, 75% থাকবে নরের কোয়ালিটি। আরেকটা বাচ্চাতে 50% মানে 50% থাকবে নরের কোয়ালিটি, 50% থাকবে মাদির কোয়ালিটি। এটা ক্রসিং বাচ্চা হবে, ঠিক আছে। আরেকবার বাচ্চা করাবো এই সেটটারই, এই যে এই প্রথম সেট আর তৃতীয় সেটেরই আরেকবার বাচ্চা করাবো। তো একটা বাচ্চাতে সেম থাকবে ক্রসিং ব্লাড 50%, নরের 50%, মাদির 50%। আরেকটা যে বাচ্চা থাকবে মাদির 75% থাকবে, নরের বন্ধুরা 25% থাকবে। মোটামুটি এটা কিন্তু পিওরই, মোটামুটি পিওর, ঠিক আছে। মানে আমরা একটা মোটামুটি পিওর বাচ্চা পেলাম। এবারে বন্ধুরা ব্রিডিংটা কি করে করাবো, এই যে প্রথম সেটের যে নর বাচ্চাটা সেকেন্ড সেটের মাদি বাচ্চার সাথে জোড় করব। এইটা 90% ক্ষেত্রে নর বাচ্চাতে নরের কোয়ালিটি আসে পুরোপুরি, মাদি বাচ্চাতে মাদির কোয়ালিটি আসে পুরোপুরি। তো সেই জন্যই আমরা এই প্রসেসটা মানে এই স্টেপটা আমরা নর বাচ্চার সাথে মাদি বাচ্চার ক্রস করাবো। এবার যে আমরা ক্রসটা করালাম, এইখানে আপনারা যে কটা বাচ্চা পাবেন বন্ধুরা সেই কটা বাচ্চা কিন্তু পিওর, ঠিক আছে, পিওর একদম 100% পিওর পাবেন। আর যে দুটো বাচ্চা থাকবে এই দুটো যদি আপনারা ক্রস করান এই যে 75% পিওর পাবেন, ঠিক আছে। আমি স্টেপ 1 স্টেপ 2 করে বলে দিচ্ছি বন্ধুরা। এইটা স্টেপ 1, ঠিক আছে, এইটা স্টেপ 2, এই যে ব্রিডিংটা করালাম স্টেপ 2, এই ব্রিডিংটা। এবারে বন্ধুরা এই যে ব্রিডিংটা করালাম এটা স্টেপ 3। তারপরে বন্ধুরা যে ব্রিডিংটা করাবো সেটা হচ্ছে হলো স্টেপ 4, ঠিক আছে। তারপরে যে ব্রিডিংটা করাবো এটা হচ্ছে হলো লাস্ট স্টেপ, স্টেপ 5, ঠিক আছে। আশা করছি বন্ধুরা এরপরে কারোর কোনো জিজ্ঞাসাবোধ থাকবে না। ভিডিওটা একবার দেখলে কিচ্ছু বুঝবেন না আমার মতে, ঠিক আছে। তো ভিডিওটা অন্ততপক্ষে দুবার দেখার রিকোয়েস্ট থাকলো যতক্ষণ না ভালো করে বুঝছেন। এই হচ্ছিল বন্ধুরা আজকের ভিডিও, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।